আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে অলরেডি একটা নতুন নিউজ প্রকাশিত হয়েছে, সেটা হলো যে এবারের 2025-26 সেশনের মেডিকেল অ্যাডমিশনে একই দিনে মেডিকেল অ্যাডমিশন এবং ডেন্টাল অ্যাডমিশন একই প্রশ্নে অনুষ্ঠিত হবে একই দিনে। বুঝতে পারছো? এটা হচ্ছে আপডেট নিউজ। তো স্বাস্থ্য অধিদপ্তরে তোমরা জানো যে আজকে একটা মিটিংয়ের মধ্যে দি ডেইলি ক্যাম্পাস পত্রিকাকে অধ্যাপক ডাক্তার রুবিনা ইয়াসমিন ম্যাম কিন্তু বিষয়টা অবগত করেছে। বুঝতে পারছো? তো দেখো যে এটা করলে এটা উপকার কি অপকার কি, এটা ক্ষতিকার দিক আর হচ্ছে তোমার সুবিধা অসুবিধা কি কি হতে পারে, এটা নিয়ে আজকে আমি আলোচনা করবো। হ্যাঁ, দেখো যে মেডিকেল অ্যাডমিশন 12ই ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2025 সালে। তো তার মধ্যে হুট করে 1-2 মাস আগেই এরকম একটা আপডেট নিউজ, একটা পরিবর্তন জানিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কি অসুবিধা। একটা পরিবর্তন আনতে হলে কমপক্ষে 1 বছর আগে স্টুডেন্টদেরকে জানিয়ে দিলে ওরা ওইভাবে প্রস্তুতি নিতে পারবে, ওইভাবে নিজেদেরকে গুছাতে পারবে। বুঝতে পারছো? তো এবার মেডিকেল অ্যাডমিশনে আরেকটা পরিবর্তন আনতেছে, সেটা হচ্ছে যে প্রশ্নে কিছু ভিন্নতা আনবে। কিছু দক্ষতার বিষয়ক প্রশ্ন, কিছু গুণাবলী বিষয়ক প্রশ্ন, কিছু হচ্ছে তোমার স্কিলসের উপর প্রশ্ন, এইরকম কিছু প্রশ্ন এবার কিন্তু যুক্ত করা হচ্ছে। এটা একটা পরিবর্তন কিন্তু মেডিকেল অ্যাডমিশন এবার আনতেছে। তো এই জিনিসটা কিন্তু হুট করে 2 মাস আগে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আগে জানিয়ে দেওয়া হয়নি। তো এই মুহূর্তে কিন্তু স্টুডেন্টরা একটা দ্বিধাদ্বন্দ্বে, একটা বৈবৃত্তি কাজ করবে। এমনি এই পর্যায়ে আইসা প্রস্তুতির এই পর্যায়ে আইসা এমনি ওরা চাপের মধ্যে আছে। বুঝতে পারছো? তো দেখো যে মেডিকেল আর ডেন্টাল প্রশ্ন একই দিনে একই প্রশ্ন হলে এটা সুবিধা কি অসুবিধা কি, আমি আগে সুবিধাগুলি আলোচনা করি। এক, এমবিবিএস আর বিডিএস। বুঝতে পারছো? মানে ডেন্টাল ডেন্টাল মানে বিডিএস হচ্ছে পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে অন্যতম একটা পেশা। বুঝতে পারছো? সবচেয়ে বেশি ইনকাম হচ্ছে ডেন্টালে। বুঝতে পারছো? এমবিবিএস না কিন্তু। তো সুতরাং এই জিনিসটা এখন মানুষ অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে ডেন্টালের মর্ম গুরুত্বটা। বুঝতে পারছো? এখন আর ছোট করে দেখার কোনো অপশন নাই। তো 2, আরেকটা যে সুবিধা সেটা হলো যে একই দিনে মেডিকেল অ্যাডমিশন হচ্ছে, ডেন্টাল অ্যাডমিশন হচ্ছে। স্টুডেন্টদের একটা হয়রানি এবং দৌড়াদৌড়ি, আর্থিক যে একটা মানে খরচ হয়, এই জিনিসগুলি সমাধান হয়ে যাবে একই দিনে যেতে হচ্ছে। একই প্রশ্ন একই দিনে হচ্ছে। আরেকটা কথা বলে রাখি, 2015 সাল পর্যন্ত কিন্তু মেডিকেল আর ডেন্টাল একসাথে পরীক্ষা হতো। বুঝতে পারছো? একই প্রশ্ন একসাথে পরীক্ষা হতো। তো তোমাদের ওই সুবিধাটা, তোমাদের যাতায়াতের অসুবিধা যেটা, ডেন্টাল পরীক্ষার জন্য আবার যাওয়া লাগতো, আবার ফর্ম তোলা লাগতো 2বার করে, মেডিকেল অ্যাডমিশনের জন্য আলাদা ফর্ম, টাকা খরচ হতো, ডেন্টালের জন্য আলাদা ফর্ম। তো এই সমস্যাটা আর হচ্ছে না, একই দিনে মোটামুটি 2টা পরীক্ষা হয়ে যাচ্ছে। তো আরেকটা সুবিধা হলো যে তোমার মানুষ একটু সচেতন হবে, একটু বুঝতে পারবে, মোটামুটি মর্ম দিবে। বুঝতে পারছো? এমবিবিএস ডেন্টাল মোটামুটি সমান চোখে দেখবে, এরকম একটা বিষয়। অসুবিধা সবচেয়ে বেশি আমি বলবো। প্রথম অসুবিধা হলো স্টুডেন্টদের যেহেতু নতুনভাবে এটা নতুন আবার নিয়ম করা হচ্ছে, একটা দ্বিধাদ্বন্দ্ব, একটু প্রস্তুতি নিতে একটু মনোবল হারিয়ে ফেলবে। কেমনে কি পড়বে, ডেন্টালে এই প্রশ্ন সলভ করবে নাকি মেডিকেল স্টাইলে, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে। আরেকটা কি সমস্যা, আরেকটা সমস্যা হলো যে এটা রেজাল্ট মেরিট তৈরি করার আরেকটা অসুবিধার মধ্যে পড়বে। দেখো যে এমবিবিএস কিন্তু টপ মেধাবীরা পরীক্ষা দেয়। বুঝতে পারছো? তো এমবিবিএস পরীক্ষা দেওয়ার পরে যারা যারা চান্স পায় ওরা কিন্তু বলতে যে আর অন্য কোথাও ওইভাবে ট্রাই করে না, পড়াটা অফ করে দেয় অথবা ট্রাই ওইভাবে করে না। তখন অনেকে মানে ফর্ম এমনি তুলে পরীক্ষা দেওয়ার জন্য, যাচাই করার জন্য। তো যারা চান্স পায় না তখন তারা কিন্তু ডেন্টাল জানটান দিয়ে ডেন্টাল জন্য চেষ্টা করে, পরিশ্রম করে। ওদের হাতে একটা দ্বিতীয় অপশন থাকে যে ডেন্টাল আছে, ডেন্টাল আমি সর্বশেষ ট্রাই করে দেখি ডাক্তার হওয়ার জন্য। কিন্তু ওই সুযোগটা এবার হচ্ছে না। এখানে একটা স্টুডেন্ট একটু সমস্যা পড়ে যাবে। 2, অনেক পরিবার ডেন্টাল দেখতে পারে না, অথবা ডেন্টাল নাম মুখ আনে না, অথবা অন্য নজরে দেখে। দেখা যাচ্ছে যে এমবিবিএস এর সাথে ডেন্টাল যুক্ত হচ্ছে। অনেক পরিবার হয়তো ফর্ম তোলার ক্ষেত্রে অনেক কিছু বলতে পারে যে না দেওয়ার দরকার নেই, এটা। বুঝতে পারছো? আরেকটা সবচেয়ে বড় সমস্যা হলো যে এই যে ডেন্টাল অ্যাডমিশনটা তখন দিত, তখন কিন্তু মেধাবীরা এটাতে প্রতিযোগিতা করতো না। যারা চান্স পায়নি ওরাই জান প্রাণ দিয়া, অথবা যারা আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিত চান্স হয়ে যেত। মোটামুটি 500টা সিট আছে ডেন্টালে, এমবিবিএস আছে 5372টা সিট, আর এই যে 80টা সিট, আর এই 5380টা, আর এই ডেন্টাল আছে 500 সিট। 500 সিটের বিপরীতে মোটামুটি দেখছি যে আমরা 70-80 হাজার জন পরীক্ষা দিত, আর এমবিবিএস এ প্রায় 1.5 লক্ষ জন পরীক্ষা দিত।
তো বিষয়টা হলো যে তোমার তখন এখন যেহেতু ডেন্টাল একসাথে করে ফেলছে, এমবিবিএস একসাথে, কিন্তু সবাই মেধাবী, বুঝতে পারছো? তো এখানে একটু টাফ হয়ে যাবে, চান্স পড়া একটু কষ্টকর হয়ে যাবে, মোটামুটি কষ্ট করে হয়ে যাবে। আরেকটা অসুবিধা হলো যে হ্যাঁ, চান্সটা ধরো তুমি যদি 6000 সিরিয়াল মধ্যে থাকো তখনও তোমার মোটামুটি মেডিকেলের চান্স হয়ে যাবে। এমবিবিএস ডেন্টাল মিলে 6000 পজিশন পর্যন্ত যাবে, বুঝতে পারছো? আরেকটা অসুবিধা হলো এমবিবিএস এ পরীক্ষা দেওয়ার সময় কিন্তু তুমি কি করতে পারতা, মানে প্রাইভেটের জন্য মেধা কোটার জন্য একটা মানে আবেদন করতে পারতা, বুঝতে পারছো? এমবিবিএস এর যে একটা রেজাল্ট হয়েছে সেখানে প্রাইভেটে ফ্রিতে পড়ার সুযোগ আছে, মেধা কোটা 300টা সিট আছে, তো এমবিবিএস দেওয়া যেত। ডেন্টালে যখন তুমি আবার আলাদাভাবে পরীক্ষা দিতে, তখন কিন্তু ডেন্টাল প্রাইভেট মেডিকেল কলেজ ইউনিট আছে 25টা, সেখানে তুমি কিন্তু আবার আবার মেধা কোটার জন্য অ্যাপ্লাই করতে পারতা। দুইটা আলাদা যখন হতো তখন তুমি দুইটাতেই মেধা কোটার জন্য অ্যাপ্লাই করতে পারতা, দুইটা থেকে একটা তোমার হয়ে যেত যদি ভালো পজিশনে থেকে থাকো। যেহেতু এখন এমবিবিএস আর ডেন্টাল একসাথে হচ্ছে, তো ওই সিস্টেমটা কিন্তু আর থাকতেছে না, বুঝতে পারছো সেটা? অথবা সিস্টেমটা আবার অ্যাড করলেও করতে পারে যে তুমি ভালো একটা পজিশন আছে, এবার চাইলে প্রাইভেটের ডেন্টাল আবেদন করতে পারবা, প্রাইভেট মেডিকেল এমবিবিএস সেক্টরে তুমি আবেদন করতে পারবা মেধা ও সচ্ছল কোটায়। তো সব মিলে আমার মনে হচ্ছে যে একটু অসুবিধার মধ্যে পড়বা, বুঝতে পারছো? অথবা একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবে নতুন সিস্টেম, তবে কিভাবে মেরিট করা হবে এগুলি পরবর্তীতে ওনারা ভাববে, রুলস তৈরি করবে, বুঝতে পারছো? তো আমরা আশা রাখো যে তুমি মোটামুটি যদি, যেহেতু এখানে ডেন্টাল ঢুকে দিচ্ছে, তার মধ্যে ধরে রাখো যাদের সিরিয়াল এবার 10,000 পর্যন্ত থাকবে ওরা এমবিবিএস এমনকি ডেন্টাল প্রাইভেট মেডিকেল কলেজে মেধা ও সচ্ছল কোটায় চান্স পাবা ইনশাল্লাহ। অনলাইন থেকে সিলেক্ট হবা, ভাইবা থেকে সবগুলো কিছু ক্রাইটেরিয়া থাকলে তখন সিলেক্ট হবা, ওইটা অন্য বিষয়, ওইটা এখন না বলি। তো সব মিলে ডেন্টাল আর এমবিবিএস আমি সাপোর্ট করি, একসাথে পরীক্ষাটা নেওয়াটা বেস্ট, ভালো হয়। আবার অনেকের সময় যাদের চান্স হইতো না তারা আবার একটা অপশন হিসেবে ডেন্টালে জান টান দেওয়ার চেষ্টা করতো, এই সুযোগটা আর হচ্ছে না। তো আবার আরেকটাও তোমাদের জন্য ভালো, যখন দেখা যাচ্ছে এমবিবিএসও হয়নি ডেন্টালও হয়নি, তখন কিন্তু পারিবারিক একটা চাপের মধ্যে পড়ে স্টুডেন্টরা, মানে স্টুডেন্ট সাথে খারাপ ব্যবহার করে, অনেক চাপ, ওইটা জানো অ্যাডমিশনে যারা ব্যর্থ ওরাই জানে কীরকম পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তো এই ছিল, তো আসলে দেখা যাক কিভাবে নিয়ম আনে এবার, যত এই পরিবর্তনগুলি আনতেছে তো এগুলি 1 বছর আগেও জানিয়ে দিলে সবচেয়ে ভালো হতো, বুঝতে পারছো? এই পরীক্ষার আগে হুট করে এখন আইসা জানিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু আসলে স্টুডেন্টদের উপর চাপ তৈরি হচ্ছে এক্সট্রা, বুঝতে পারছো? তো সব মিলে এবার মেডিকেল অ্যাডমিশন একটা প্রতিযোগিতা এবং একটা অন্যরকম জাঁকজমক হতে যাচ্ছে। এক, নতুন কিছু প্রশ্ন সংযোজন করবে, 2 এমবিবিএস আর ডেন্টাল একসাথে, প্রশ্নটা হয়তো এবার সবাই নিয়মে সহজ অথবা কঠিন কিছুটি হবে না, হয়তো স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন হবে, বুঝতে পারছো? তো প্রস্তুতি নাও, বাকিটা কিছু করার নাই, আল্লাহ ভরসা। এই ছিল, আমি একটু ঢাকায় আসছি একটু কাজে, কালকে কাজ শেষ করে ইনশাল্লাহ চলে যাবো, বুঝতে পারছো? অনেক ক্লান্ত, অনেক হয়রান ও অনেক দৌড়াদৌড়ির উপর আছি, তো বিভিন্ন বিষয়ে অনেকে মেডিকেলে ভর্তি বিষয়ে যোগাযোগ করার জন্য আসছে, অথবা আমারও কিছু ব্যক্তিগত কাজ আছে। তো এই ছিল, সকলের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল, চান্স পাও এই দোয়া করে। আর প্লে লিস্ট আমার দেয়াল আছে, কীভাবে প্রস্তুতি নেবা, শত শত ভিডিও দেয়াল আছে, ওইগুলি দেখে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।